বিজেপি ঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক শপথ অনুষ্ঠান। মোদী শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর থেকে মহাকরণ। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। বাংলায় নতুন ভোর, পরিবর্তনের বঙ্গে নতুন জমানা শুরু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে প্রথম বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর সামনে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল মেদিনীপুর। অজয় মুখোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী। ফের রাজ্যের ভার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্রের হাতে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ 59 বছর। একেই হয়তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি। অজয় মুখোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুরের তমলুকের ভূমিপুত্র ছিলেন। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের কাঁথির। কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেস প্রতিষ্ঠা করেন অজয় মুখোপাধ্যায়। সেই বাংলা কংগ্রেসের প্রার্থী হিসেবেই ভোটে জেতেন, মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর বিজেপির টিকিটে ভোটে জিতলেন, মুখ্যমন্ত্রী হলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে তার ঘরের কেন্দ্র আরামবাগে গিয়ে হারিয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হন। ঠিক একইভাবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরের কেন্দ্র ভবানীপুরে হারিয়ে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অজয় মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর কথাতেও। অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানার আশীর্বাদ এবং আমাদের পরিবারের এসব আছে। কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ বিয়ে করে না। এটা অনেক বড় পরিবার, সেই ট্র্যাডিশন ধরে ওর রিফ্লেকশন এসছে। এক সময়ের বিপ্লবের ভূমি এখন বঙ্গ রাজনীতির পাওয়ার হাউস। প্রায় 5 দশক পর ফের মসনাদে মেদিনীপুরের ছেলে। কাঁথির অনেকের কাছে আজও বুবাই। বাবা শিশির অধিকারী ডাকেন বুড়ি বলে। কাঁথির মনে পড়ে যাচ্ছে পুরনো সেই দিনের কথা। কম বয়সেই রাজনীতিতে হাতে খড়ি, 90-এর দশকের ছাত্র রাজনীতি। আর আজ মুখ্যমন্ত্রী। 80-র দশকের শেষের দিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ। কাঁথির প্রভাত কুমার কলেজের সাধারণ সম্পাদক। 1995 সালে কংগ্রেসের টিকিটে কাঁথি পুরসভার কাউন্সিলর। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন শুভেন্দু। শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন। এই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম বড় মুখ ছিলেন শুভেন্দু। সেই থেকেই রাজনীতিতে দ্রুত উত্থান। 2006 সালে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক। 2009-এ তমলুকে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সাংসদ। 2014 সালে ফের তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন শুভেন্দু। এরপর 2016 সালে নন্দীগ্রাম থেকে জিতে ফের বিধায়ক। পরিবহন সহ একাধিক দপ্তর সামলেছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে নানা দায়িত্ব সামলেছেন। এবার বাংলার ব্যাটন শুভেন্দুর হাতে। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী
আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি একে অপরের সমালোচনার সময় নয়। আমি শুভেন্দু অধিকারী, নিউজ 18 বাংলা।